শপিস্টিকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে আপনি আপনার সম্পূর্ণ ই-কমার্স স্টোরটি খুব দ্রুত শপিস্টিক থেকে সেট আপ করবেন। প্রথমে শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বাম পাশের মেনু থেকে ই-কমার্স স্টোর অপশনে ক্লিক করবেন। এখান থেকেই ই-কমার্সের জন্য সব কিছু সেট আপ করার অপশন পাবেন। প্রথমে আসি স্টোর সেটিংস সেকশনে। যদি আপনার কোনো সাবস্ক্রিপশন প্ল্যান কেনা না থাকে তাহলে এখনই প্ল্যান কিনতে পারেন অথবা ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করতে পারেন। প্ল্যান কিনে বা ফ্রি ট্রায়াল নেওয়ার পর এই সেকশনে আপনি চাইলে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার স্টোর আপডেট করতে পারবেন। এমনকি নিচের সোশ্যাল লিঙ্ক অপশনগুলো ব্যবহার করে আপনার স্টোরের লিঙ্কগুলো যুক্ত করতে পারবেন। এরপর আসি স্টোর ডোমেইনে। এখান থেকে আপনি আপনার ডোমেইন সেট আপ করতে পারবেন। এখানে দুটি প্রধান সেকশন আছে, ফ্রি সাবডোমেইন সেকশন এবং কাস্টম ডোমেইন সেকশন। ফ্রি সাবডোমেইনের জন্য পছন্দমতো নাম লিখলে সেটা shopstick.com.bd এর সাথে যুক্ত হয়ে নিজের সাবডোমেইন তৈরি করবে। ফ্রি ডোমেইন ফিল্ডে পছন্দমতো নাম লিখে ডোমেইন যাচাই করুন বাটনে ক্লিক করার পর সফল হলে ডোমেইন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলেই সাবডোমেইন সেভ হয়ে যাবে। এরপর ডান পাশে থাকা ওয়েবসাইট পাবলিশ করুন বাটনে ক্লিক করে ওয়েবসাইট পাবলিশ করতে হবে। তারপর নিচে সাবডোমেইনে ক্লিক করলেই আপনার অনলাইন স্টোর ওপেন হবে। এরপর কাস্টম ডোমেইন। এখন যদি কাস্টম ডোমেইন সেট আপ করতে চান তার জন্য কাস্টম ডোমেইন ফিল্ডে আপনার ডোমেইনের নাম লিখে ডোমেইন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর ডিএনএস রেকর্ড আসবে। আপনার ডোমেইন প্রোভাইডারের ডিএনএস প্যানেলে গিয়ে শপিস্টিকের দেওয়া টিএক্সটি এবং সিনেম রেকর্ড যোগ করবেন। এই পরিবর্তনগুলো কার্যকর হতে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, কিছু ক্ষেত্রে 48 ঘন্টা সময়ও লাগতে পারে। যাচাই করুন সফল হলে আপনার কাস্টম ডোমেইন লাইভ হয়ে যাবে এবং ওই ডোমেইনে আপনার স্টোর দেখতে পাবেন। এখন থিম সেট আপের জন্য আপনার পছন্দের থিম সিলেক্ট করবেন এবং নিচে থাকা থিম কাস্টমাইজেশন করুন সেকশন থেকে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সব কিছু সেট আপ করতে পারবেন। এখন আসি পেমেন্ট গেটওয়ের জন্য। পেমেন্ট গেটওয়ে সেট আপের জন্য এখানে আপনি আপনার দুই ধরনের পেমেন্ট মেথড দেখতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ। তবে সামনে আরও কিছু জনপ্রিয় পেমেন্ট মেথড যুক্ত হবে। এখন শিপিং ও ডেলিভারির জন্য ডিফল্ট চার্জ, নির্দিষ্ট এলাকার নাম প্লাস চার্জ এবং নিষিদ্ধ এলাকা যুক্ত করতে পারবেন। সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্টোরে প্রয়োগ হবে। আপনি চাইলে ডেলিভারি পার্টনারও সেট আপ করতে পারবেন, যেমন পাঠাও সহ আরও অনেক ডেলিভারি পার্টনার। এখন ডেলিভারি পার্টনারের পাশে থাকা কনফিগার করুন বাটন ব্যবহার করে সেট আপ করতে পারবেন। এসএমএস সাপোর্ট সেকশন। এই পেজের মাধ্যমে আপনি আপনার গ্রাহকদের মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করার অপশন চালু করতে পারবেন। তার জন্য এই পেজে ঢুকে আপনি আপনার এসএমএস ব্যালেন্স দেখতে পারবেন। যদি ব্যালেন্স 0 থাকে তাহলে এখনই রিফিল করুন বাটনের মাধ্যমে এসএমএস কিনতে হবে। তারপরে নিচের টগল বাটন অন করে মোবাইল নাম্বার অপশন চালু করতে হবে, যার মাধ্যমে ইউজার বা গ্রাহকরা খুব সহজেই মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করতে পারবে। এরপর এসইও ও মার্কেটিং সেট আপের জন্য সার্চ ইঞ্জিনের জন্য সাইট ম্যাপ লিঙ্ক কপি করে গুগল সার্চ কনসোলে যোগ করবে। ফেসবুক ডাটা ফিড লিঙ্ক কপি করে ফেসবুক ক্যাটালগে যোগ করবেন। গুগল ট্যাগ ম্যানেজার সেট আপের জন্য গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার আইডি এবং গুগল সার্চ কনসোল সাইট ভেরিফিকেশন কোড এখানে যোগ করবেন। এরপর ফেসবুক পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন, টেক্সট ইভেন্ট আইডি দিবেন। সব তথ্য দেওয়ার পর সব সেটিংস সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে সেভ করবেন। এখন সেই সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট। এখানে আপনার চলমান প্ল্যানের মেয়াদ, প্ল্যানের বাকি দিন সব দেখতে পারবেন। প্ল্যানের সময় শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন নবায়ন করুনে ক্লিক করে প্ল্যান নবায়ন করতে পারবেন। প্ল্যানের ইতিহাসও দেখতে পারবেন। নিচে প্ল্যান থেকে মাসিক, 3 মাস
6 মাস বা বাৎসরিক প্ল্যান সিলেক্ট করে কিনতে পারবেন। ঠিক এভাবেই শপিস্টিক থেকে কয়েক মিনিটে আপনার সম্পূর্ণ ই কমার্স স্টোর সেট আপ সম্পন্ন করতে পারবেন। যদি আরও কোনো সাহায্যের দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে, আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।